আরে যুবক বশির ইবনে ওকবার সন্তান বশির বাবাকে পাচ্ছে না, সারাদিন খেলাধুলা করেছি দেখে বাবা গড়ে নেই, দৌড়ায় মদিনা দৌড়ায় গেছি মদিনার অলিতে গলিতে তালাশ করে আর জিজ্ঞাসা করে বলো তো দেখি তোমরা কি আমার বাবা সন্ধান পেয়েছো? সাহাবীরা যারা ছিলেন, যারা মাজুর, যারা জান নাই, তারা ডেকে ডেকে বলে হ্যাঁ শুনেছি তোমার বাবা নাকি বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। হযরতে বশির চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। ছোট্ট সন্তান, 7-8 বছরের সন্তান ডেকে ডেকে বলে মদিনার মানুষেরা রে, এখন আমার কে কে আশ্রয় দিবে? আমার তো মা নাই, আমার আর কেউ নাই, একমাত্র আমার বাবা ছিল, আমার দাদা নাই, আমার দাদি নাই, আমার নানাও নাই, আমার নানিও নাই, আমি কার কাছে যাব? না, আমি বিশ্বাস করি না, আমার বিশ্বাস আমার বাবা আবার ফিরে আসবে, সন্ধ্যার টাইম হয়ে গেলে পরে আমার বাবা আমাকে নিয়ে যাবে এবং আমার মুখের ভিতরে খাবার উঠায় দিবে। আমার ভাইয়েরা সারাদিন অপেক্ষা করলেন, কিছু মানুষেরা তাকে সামান্য খাবার দিল, এইভাবে খাবার খেয়ে দিনটা অতিবাহিত করলেন। রাত চলে গেল, মদিনার মসজিদে নববীদের সময়টা কাটাইলেন, কিন্তু বাবা আর ফেরত আসলেন না। দীর্ঘ কয়েকদিন চলে গেল, হযরত বশির বাবার জন্য অপেক্ষমান কখন আসবে। আমার ভাইয়েরা অপেক্ষা করে করে অপেক্ষার উপর হর গুনতে আসে, কিন্তু দেখা যায় বাবার আর সন্ধান মেলে না। নবীজি বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে আমার নবীজি সাহাবীদের কাফেলা নিয়ে মদিনায় যখন প্রবেশ করতেছি, ছোট্ট ছেলে বশির ওই কাফেলার ভিতরে ঢুকে গেছে। কাফেলার ভিতরে ঢুকে সাহাবীদের কাছে গিয়া কয়, ও নবীর সাহাবীরা, তোমরা কি আমার আব্বা জান ওকবার খবর বলতে পারো? আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম বুঝতেই পারতেছেন, ছোট্ট বালক, 7-8 বছরের বয়স, এখন যদি বলি তার বাবা নাই, হয়তোবা বশির এই অবস্থায় দুনিয়া থেকে চলে যেতে পারে। সাহাবায়ে কেরাম শুধু কান্না করে, কেউ কোনো কথা বলে না। সর্বশেষ একজন সাহাবী ছোট্ট বালকের আবেগ আর কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, ডেকে ডেকে বলতেছেন, বশির, ওরে বশির, এত যেহেতু কান্না করতেছ, বশির রে যাও, তাহলে আমি আসল খবরটা বলে দিই, তোমার বাবা সেই বদরের যুদ্ধ গিয়েছে। আরে বশির, তোমার বাবা বদরের যুদ্ধে গিয়া শহীদ হয়ে গেছে, জিহাদ করে করে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। এই কথা শুনে এবার যেন ছোট্ট বালক, 7-8 বছরের বালক হযরত বশিরের চোখের পানি যেন এখন আর থামে না, ও অনবরত চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। আমার নবীজি মদিনায় ফিরি, মসজিদে নববীর মধ্যে আমার নবীজি যখন বসলেন, ছোট্ট এই বালক আমার নবীজির দরবারে, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তার নবীকে এত ভালোবাসে, রাসূল যখন কষ্ট পান সূরা নাযিল করে আল্লাহ 2 কসম করে বলে, মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা কালা, নবী গো আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেইনি। আল্লাহ যেহেতু তার হাবিবের সঙ্গে আছেন, আর আমরা যেহেতু সেই নবীর উম্মত, আমরা কি সেই নবীকে ছেড়ে দেব না নবীর আদর্শ আরো শক্ত করে ধরব? হ্যাঁ, শক্ত করে ধরতে হবে। কেমনে? সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ধরছে। বিশ্ব নবীজির একজন সাহাবীর ঘটনা শোনাই। সাহাবীর নাম ছিল বশির ইবনে ওকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বশির ইবনে ওকবা, সাহাবীর নাম ছিল ওকবা, ছেলের নাম ছিল বশির, তাই বশির ইবনে ওকবা নামে তিনি পরিচিত। এই বশির ইবনে ওকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, বদরের যুদ্ধ যখন আসছে, বুখারীতে আসছে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে উদ্বুদ্ধ করছেন, সাহাবীরা তোমরা কে কে যুদ্ধে যাবা নাম লেখাও। বশির ইবনে ওকবা তিনি যুদ্ধে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন, কিন্তু তার কোনো আত্মীয় স্বজন নাই, তার স্ত্রী নাই, তার মা নাই, তার বাবা নাই, তার শুধুমাত্র একটা ছেলে আছে, নাম বশির, আর তার নাম হলো ওকবা। ছেলেটার বয়স হলো, একটা রেওয়ায়েতে আসছে 7 বছর, আরেকটা রেওয়ায়েতে আসছে 8 বছর। বশির ইবনে ওকবা চিন্তা করতেছেন না, রাসূল যেহেতু বলছেন, রাসূল যেহেতু জিহাদের জন্য উদ্বুদ্ধ করছেন, আমি যাবো, সন্তান ডেকেই যাবো, আল্লাহ আমার সন্তানকে হেফাজত করবে।
আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার যদি এই অবস্থাটা হইতো, আপনি নিজে চিন্তা করেন যে আপনার কেউ নাই, শুধু এক ছেলে আছে, আর আপনারা যদি কইতো আল্লাহ রাস্তায় যাও, জিহাদ করো, আপনি কইতেন যে জিহাদ আপনারাই করেন, আমি নেই। ঠিক কিনা জোরে বলেন? যদি আমরা অনেক সময় সাদিয়েন, যদি আমরা অনেক সময় ফাল বাড়ি, জিহাদ 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 চাই, দেখবেন কিছু লোক পিছে খাড়ায় কয় জিহাদ লাগলে আমরা নাই। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, তাহলে জোরে কোন ঠিক কিনা? বাঙালি হইল জুসের পাগল। কথা কন, বক্তা সত্য বললেও ঠিক, মিথ্যা বললেও ঠিক, আগের বক্তা যা কইবে এটাও ঠিক, পরের বক্তা যা কইবে এটাও ঠিক। জোরে কোন ঠিক কিনা? এটাও ঠিক। এই হলো আমাদের অবস্থা। নবীজি ঘোষণা দিয়েছেন কে যাবা? হযরত বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীজির দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব। তুমি যাবা? তোমার না সন্তান আছে? হুজুর, আমি কি জান্নাতে যাব না? আমার মন বলতেছে যে আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আর জোরে বলেন না। বাইরে লক্ষ্য করে দেখুন, নবীজির সাহাবী হযরত বশির ইবনে উকবা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের ব্যাপারে আমি কেন পিছনে থাকবো? ওগো নবী, আমার মন বলতেছি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। নবী গো, আমি জান্নাতে যাব, আমাকে সুযোগ দেন, আমি বদরি যুদ্ধে যাইতে চাই, আল্লাহর জন্য আমি শহীদ হইতে চাই। আমার ভাইয়েরা, নবীজি বললেন ঠিক আছে, তুমি চলে যাও বদরের যুদ্ধে। বশির ইবনে উকবা আল্লাহর নবীর সঙ্গে রণাঙ্গনে তিনি রওনা করিলেন, যুদ্ধে গেলেন। বেঈমানদের সঙ্গে তিনি মোকাবেলা করে করে আমার ভাইয়েরা একটা পর্যায়ে হযরত বশির ইবনে উকবা শহীদ হয়ে গেলেন। আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে চলে গেলেন। কিন্তু সন্তানের কি হবে? সন্তানের বয়স তো মাত্র 7 থেকে 8 বছর। আরে যুবক, বশির ইবনে উকবার সন্তান বশির বাবাকে পাচ্ছে না। সারাদিন খেলাধুলা করেছি, দেখে বাবা গড়ে নেই। দৌড়ায় মদিনা, দৌড়ায় গেছি মদিনার অলিতে গলিতে তালাশ করে আর জিজ্ঞাসা করে, বলো তো দেখি তোমরা কি আমার বাবা সন্ধান পেয়েছো? সাহাবীরা যারা ছিলেন, যারা মাজুর, যারা জান নাই, তারা ডেকে ডেকে বলে, হ্যাঁ শুনেছি তোমার বাবা নাকি বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। হযরতে বশির চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। ছোট্ট সন্তান, 7-8 বছরের সন্তান ডেকে ডেকে বলে, মদিনার মানুষেরা রে, এখন আমার কে কে আশ্রয় দিবে? আমার তো মা নাই, আমার আর কেউ নাই, একমাত্র আমার বাবা ছিল। আমার দাদা নাই, আমার দাদি নাই, আমার নানাও নাই, আমার নানিও নাই। আমি কার কাছে যাব? না, আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস আমার বাবা আবার ফিরে আসবে। সন্ধ্যার টাইম হয়ে গেলে পরে আমার বাবা আমাকে নিয়ে যাবে এবং আমার মুখের ভিতরে খাবার উঠায় দিবে। আমার ভাইয়েরা সারাদিন অপেক্ষা করলেন। কিছু মানুষেরা তাকে সামান্য খাবার দিল। এইভাবে খাবার খেয়ে দিনটা অতিবাহিত করলেন। রাত চলে গেল। মদিনার মসজিদে নববীতে সময়টা কাটাইলেন, কিন্তু বাবা আর ফেরত আসলেন না। দীর্ঘ কয়েকদিন চলে গেল। হযরত বশির বাবার জন্য অপেক্ষমান, কখন আসবে? আমার ভাইয়েরা অপেক্ষা করে করে অপেক্ষার উপরে হর গুনতে আসে, কিন্তু দেখা যায় বাবার আর সন্ধান মেলে না। নবীজি বদরের যুদ্ধ শেষ হয়ে গেল। বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে আমার নবীজি সাহাবীদের কাফেলা নিয়ে মদিনায় যখন প্রবেশ করতেছি, ছোট্ট ছেলে বশির ওই কাফেলার ভিতরে ঢুকে গেছে। কাফেলার ভিতরে ঢুকে সাহাবীদের কাছে কাছে গিয়া কয়, ও নবীর সাহাবীরা, তোমরা কি আমার আব্বা জান উকবার খবর বলতে পারো? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বুঝতেই পারতেছেন, ছোট্ট বালক, 7-8 বছরের বয়স। এখন যদি বলি তার বাবা নাই, হয়তোবা বশির এই অবস্থায় দুনিয়া থেকে চলে যেতে পারে। সাহাবায়ে কেরাম শুধু কান্না করে, কেউ কোনো কথা বলে না। সর্বশেষ একজন সাহাবী ছোট্ট বালকের আবেগের কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। ডেকে ডেকে বলতেছেন, বশির, ওরে বশির,
এত যেহেতু কান্না করতেছ, বসির রে যাও, তাহলে আমি আসল খবরটা বলে দিই। তোমার বাবা সেই বদরের যুদ্ধ গিয়েছে। আরে বসির, তোমার বাবা বদরের যুদ্ধে গিয়া শহীদ হয়ে গেছে, জিহাদ করে করে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। এই কথা শুনে এবার যেন ছোট্ট বালক, 7-8 বছরের বালক হযরত বসিরের চোখের পানি যেন এখন আর থামে না, ও অনবরত চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। আমার নবীজি মদিনায় ফিরি, মসজিদে নববীর মধ্যে আমার নবীজি যখন বসলেন, ছোট্টই বালক আমার নবীজির দরবারে রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা খেয়াল করে দেখুন, ছোট্টই বালক আমার নবীজি মসজিদে নববীর মধ্যে গিয়ে যখন বসেছেন, এমনিতেই নবীজি দরবারে গিয়ে হাজির। আল্লাহ নবীজি ডান দিকে মুখ ফিরায় আসেন। ছোট্ট বালক বসিরকে দিলেন নবীজির কাছে ডাক দেয়া কয়, ওগো নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে যুদ্ধ থেকে ফেরত আসলেন, কিন্তু আমার বাবা কোথায়? আমার বাবাকে কেন আমি পাচ্ছি না? আল্লাহ নবীজি মুহূর্তের ভিতরে চেহারাটা নবী আমার বাম দিক দিয়ে ফিরে নিলেন। যেমনি চেহারা বাম দিক দিয়ে ফিরেছেন, ছোট্ট বালক হযরত বশির আবার বাম দিকে গেছে, গিয়া ডাক দিয়ে কয়, রহমতের নবী, আপনি আমাকে একটা সান্ত্বনা দিন। আপনি যদি বলেন আমার বাবা শহীদ হয়ে গেছে, আমার আর কোনো দুঃখ থাকবে না। নবীজি তখন কোনো কথা বলেন না। নবী চিন্তা করেন, ছোট্ট বালক, আর যদি আমি বলি না জানি কি হয়ে যায়। আমার নবীজি আকাশের দিকে তাকাইয়া রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকায় তাকায় বলে, প্রভু গো, ও প্রভু, আমি বসিরের কাছে কি বলবো? আমার ভাষা নাই। নবীজি কোনো কথা বলে না। এমনিতেই ছোট্ট বালক বসির বিশ্ব নবীজি দুইটা পা মোবারকে জড়ায়া ধরছে। নবী আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। রাসূল ডাক দিয়া বলেন, বসির রে, তাহলে আবার শুনে নাও, তোমার বাবা আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে, তোমার বাবা শহীদ হয়ে গেছে। এমনিতেই ছোট্ট বালক ডাক দিয়া কয়, নবী গো, আমি জানতে চাই এখন আমি কাকে আব্বা বলে ডাকবো, কাকে আব্বা বলে ডাকবো? ও নবী, সন্ধ্যার টাইম আসলে কে আমাকে ঘুম পাড়ায় দিবে, কে আমার মুখের ভিতরে খাবার উঠে দিবে? রাহমাতুল লিল আলামিন এমনিতেই দুইটা হাত বাড়ায় দিয়ে বসিরকে বলেন, বসির আসো, আমার বুকের ভিতরে আসো। ওরে বসির, শুনে নাও, তোমার বাবা উকবা শহীদ হয়েছে তো কি হয়েছে? আমি বিশ্ব নবী তো বেঁচে আছি। আমি ঘোষণা দিলাম, আজকে থেকে তোমার বাবা উকবা না থাকলে কি হয়েছে? আমি বিশ্ব নবী আজকে থেকে তোমার বাবা হয়ে গেলাম। যেই মুহূর্তে নবী যে কথা বলেছি, এমনিতেই ছোট্ট বালক এত বুদ্ধিমান, এত বুদ্ধিমান বালকটা বিশ্ব নবীজির কপালের মধ্যে চুম্বন দিয়া ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আজকে যেহেতু আপনি আমার বাবা হয়ে গেছেন, তাহলে আমার আর টেনশন নেই। এতদিন আমার বাবা ছিল উকবা, এখন আমি আমার বাবার চাইতেও আরো ভালো বাবা পেয়েছি, এমন বাবা পেয়েছি আপনি বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আমার নবী তখন চোখের পানি ছিঁড়ে দিয়া ডাক দেয়া কয়, হ্যাঁ বসির, শোনো, এই পৃথিবীতে এতিমি দরদ একমাত্র আমি বুঝবো, কারণ আমি নবী ইয়েতিম হয়ে পৃথিবীতে এসেছি। ওরে বসির, আমি যখন পৃথিবীতে আসলাম, এসে দেখি আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আরে বসির, শুধুমাত্র আমি বাবা হারাইছি তা না, আমি এতিম নবী। মাত্র 6 বছর বয়স যখন আমার হয়েছিল, আমি আমার মাকে নিয়ে বাবার কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম। আসার পথে আমার মাকে আমি হারাইছি। বসির, টেনশন নাই, আমি যেহেতু নিজে এতিম নবী, এতিমের দরদ আমার ভিতরে আছি, আজকে থেকে আমি তোমার গার্জিয়ান হয়ে গেলাম। আমার ভাইয়েরা, এই ছিল সাহাবায়ে কেরাম, নবীর জন্য তারা ছিল দেওয়ানা।
নবীর জন্য তারা ছিল পাগল। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরাও যদি সাহাবীদের মতো ঈমানওয়ালা হইতে চাই, নবীকে ছাড়ব না, নবীর আদর্শ ছাড়ব না। কারণ ওই নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। আরবের কাফেররা আমার নবীকে কষ্ট দিয়া বলতো, মোহাম্মদ আপনার আল্লাহ আপনাকে ভুলে গিয়েছে। যেভাবে আল্লাহ সূরা নাযিল করে সূরা দুহার প্রথম 2 আয়াতের ভিতরে আল্লাহ 2টা কসম করে ডাক দিয়া বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেইনি, ছেড়ে দিতে পারি না, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে, এখানেই আমি কথা রেখে দিব। এখন এই মোনাজাতের দিকে চলে যাব, যেহেতু আগামীকালও মাহফিল আছে। আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, কারণ অনেক লোক বসে আছেন, তার মানে কষ্ট করেই মনে হয় এখানে বসে আছেন। আমি আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। কথা এটাই, নবী যখন কষ্ট পায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে আপনার আমার নবীকে সান্ত্বনা দিয়া কসম করে বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, আমি আপনাকে ছেড়ে দিইনি, আমি আপনাকে প্রত্যাখ্যান করিনি। বরং পরের আয়াতে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা লম্বা তাফসীর, লম্বা ব্যাখ্যা। আল্লাহ পাক পরের আয়াতে নবীকে আশার বাণী শোনায় বলেন, নবী গো, ইহকালের চাইতে পরকাল উত্তম। সুবহানাল্লাহ। আসেনি? ইহকালের চাইতে পরকাল উত্তম। তাহলে কাল হইল 2টা, একটা ইহকাল আর একটা হলো পরকাল। একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। এখন এখানে কি বুঝাইছেন? ইহকাল বলছে কি, পরকাল বলছে কি, এটার ব্যাখ্যা করলে কমপক্ষে 2 ঘন্টা সময় দরকার। এজন্য আর সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ যদি কখনো আবার আসি, আবারও আসার সুযোগ হয় ইনশাআল্লাহ, বাকি তাফসীরটুকু আপনাদেরকে শোনাবো।